প্রিয় দর্শক, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। এটা টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড, জনবহুল একটি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সচরাচর 10-12 জন ট্রাফিক সবসময় নিয়োজিত থাকে। আজকে এখানে কোনো প্রকার ট্রাফিকের কোনো ব্যবস্থা নেই। এখানে ছাত্র ভাইরা কাজ করতেছেন এবং নিরবিচ্ছিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে, এবং তাদের এই কাজ, তাদের এই কর্মকে সর্বস্তরে জনগণ স্বাগত জানানোর জন্য আমি বিনীতভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এদের সহযোগিতা করার জন্য সর্বশ্রেণীর জনগণের কাছে আমি তোমার নাম কি? আমার নাম হচ্ছে সোহেল মাহমুদ সাফি। কিরকম লাগতেছে এখন? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো। তোমার নাম কি? মোহাম্মদ মুবারক হোসেন। হ্যাঁ, মোহাম্মদ মুবারক হোসেন। মোবারক, ভালোভাবে কাজ করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসলে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলেন বলেন বলেন। আপনাদের মাধ্যমে আমরা কিছু কথা জানাই দিতে চাই। হ্যাঁ বলেন। এই যে আমাদের টাঙ্গাইল পৌরসভা জি জি যে অটোগুলো আছে, জি। সকাল শিফট আর বিকাল শিফটের অটো ছিল, জি। এগুলা আগে শিফট অনুযায়ী চলতো। জি। ট্রাফিক আইন না থাকার কারণে, জি। পৌরসভার কেউ না থাকার কারণে এই অটোগুলো এখন একবারে 2 শিফটে চলতেছে, যে কারণে আমাদের ভোগান্তি হচ্ছে আর কি। আমাদের ট্রাফিক কন্ট্রোল করতে অসুবিধা। তাহলে ওই সময়টা নির্ধারণ করে জি, জি। ওই বলে দিচ্ছে, ওইভাবে কাজ করেন। জি, ইনশাআল্লাহ। এই কাজটা কিন্তু থেমে থাকা যাবে না কিন্তু। আপনারা একটু জানাই দিন, হ্যাঁ, দেশবাসীকে জানাই দিন তার জন্য। আপনাদের কথা, আপনাদের যা যা কথা আমাকে বলেন আপনারা। এখানে সকলেই সুন্দরভাবে এখানে কাজ করতেছেন। ভালো উঠবেই, আমাদের পরিচ্ছন্ন বাংলাদেশকে আমরা খুব সুন্দরভাবে গড়ব, এই প্রত্যয়ে আজকে জনতা, ছাত্রছাত্রী সহ দেখুন এই টাঙ্গাইলের এই জনবহুল বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড অঞ্চলটি কত নির্বিচ্ছিন্নভাবে গাড়ি ঘোড়া চলছে এবং ছেলেমেয়েরা একযোগে কাজ করছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সর্বতোভাবে সহযোগিতা করতেছি। আমি আশা করি তাদের এই উদ্যোগকে যেন কোনোভাবেই ব্যর্থতায় পর্যবসিত কেউ না করতে পারে, সে ব্যাপারে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এটা ঢাকা টাঙ্গাইল রোড। দেখুন এখানে সবসময় যান চলাচলের বিঘ্ন থাকে। এখন এখানে শুধু নিয়ম মানে না, এ কথা মিথ্যে। নিয়ম, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক এই নিয়ম মানার পক্ষে। আমি আশা করি এই নিয়ম যেন অক্ষুণ্ণ থাকে, এই নিয়মের মধ্যে সবাই যেন চলতে পারে, সবাই যেন এই নিয়মকে মেনে এইভাবে চলতে পারে। এখানে অনেক ছেলেমেয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই দায়িত্বটুকু তারা পালন করছে। আমি এই দায়িত্ববান ছেলেদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা ব্যক্ত করতেছি যে এই নিয়ম, এই আইন সবাই মান্য করবেন এবং সর্বসাধারণকে রাস্তায় চলাচলের সুযোগ সৃষ্টি করে দিবেন। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি এখন ফাঁকা, কিন্তু এখানে ফাঁকা থাকার কোনো প্রশ্নই ছিল না। আমি আশাবাদ ব্যক্ত করছি এটা টাঙ্গাইল শহরের সর্বশ্রেণী মানুষের অধিকারকে সমন্বিত রাখার জন্য এই সমস্ত লোকজনরা পরিশ্রম করতেছে। আচ্ছা ভাইরা, তোরা পানি খাওয়াচ্ছ? গুড, আমরা তো যদি কিছু না করতে পারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাও, আপনিও রাখেন একটা। যাও, আমার পানি লাগবে না। আচ্ছা, আমাকে তারা খুব আনন্দে উৎফুল্লে পানি
এক বোতল পানি উপহার দিয়েছে। আমি চাই এই পরিচ্ছন্নতা কার্যক্রম, এই সড়ক পরিচ্ছন্নতার কার্যক্রম সুন্দর এবং সাবলীলভাবে থাকে। এই শোনো, তোমার নাম কি? আমার নাম রাহাত। রাহাত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? হ্যাঁ, আমি আসি, বলো তো, কাজ করো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তোমার নাম কি? আমার নাম দিহান। দিহান, ভালো থাকো, কাজ করো সুন্দরভাবে। থ্যাংক ইউ। এই রাস্তাটি সরাসরি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ দিকে চলে গেছে। দেখুন, রাস্তার বাম পাশে কোনো যানজট নেই। যানজট এখানে সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে রিক্সা, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল সবই নিয়মের মাধ্যমে চলছে। আমরা আমাদেরকে নিয়ম মানা না মানার জাতি হিসাবে বিশ্বে চিহ্নিত করেছেন। দেখুন আজকের এই শহরের এই অবস্থা। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই ট্রাফিকের দায়িত্ব পালন করে এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্নভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এই রাস্তাটি এইরকম এখন বেলা 1:15 বাজে, এরকম থাকার কোনো দিনও চিহ্ন ছিল না। আমি আশা করি আপনারা দেখে অত্যন্ত আনন্দ অনুভব করবেন যে আজকের এই ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইনের যে কলাকৌশল, এরা যদিও কিছু জানে না, তারপরেও খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে এরা এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে। এদের জীবনে আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হোক, এদের জীবনে সমস্ত ভালোবাসা উজাড় করে এরা জনগণের কাজে এরা কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি, অটোরিকশা, ভ্যান সবই সুশৃঙ্খলভাবে। কী নাম তোমার? দিহান। রিহান, তোমার সাথে কথা বলছি না? জি, জি। আচ্ছা, ঠিক আছে, যাও। খুব সুন্দরভাবে যাচ্ছে। এখানে সুন্দরভাবে, এখানে সবসময় যানজট লেগে থাকে। আমি আশা করি তাদের এই কর্ম, তাদের এই কাজ খুব সুন্দরভাবে সফলভাবে প্রতিফলিত হোক, প্রকাশ পাক। আমি এই ফায়ার আমি আপনাদের জন্য কিছুক্ষণের জন্য আমি কথা না বাড়িয়ে আমি শুধু কিছু শহরের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এই ছেলে, তোমার কি নাম? হ্যাঁ, মিজান আছেন। কেমন আছো? তুমি কেমন আছো? কেমন লাগতেছে? এই মেয়ে, তুমি তানিয়া না? এই মুখ খোলো, একটু মুখ খোলো। তুমি এখানে খাওয়া দাওয়া করছো তুমি? আচ্ছা, গুড গুড গুড। আমাকে তোমরা পানি দিছ, ভালো লাগে। এই মেয়েটা গতকালও কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি কত সুন্দরভাবে আমাদের এই ছেলেমেয়েরা কত পরিশ্রম করে তারা এই রাস্তার ট্রাফিকের কাজটি সুন্দরভাবে করতেছে। জানি না আমাদের এই দেশের ভবিষ্যৎ কি। আমি আশা করি এই ভবিষ্যৎটা সুন্দর এবং সাবলীলভাবে আমাদের বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করবে এবং প্রতিষ্ঠা করবে। আমি এই রাস্তাটি সরাসরি নিয়ালা মোড়ের দিকে চলে গেছে এবং নিয়ালা মোড় থেকে বিভিন্ন জায়গায় এই রাস্তাটি বিভাজন হয়েছে। তবুও দেখেন এই রাস্তায় কোনো যানজট নেই,
খুব নিয়মতান্ত্রিকভাবে সমস্ত রিক্সা, অটোরিক্সা, ভ্যান, গাড়ি। এই ছেলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি আছি ভালো। তোমার অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আমি বিবিএ ফাইনাল ইয়ার পড়তেছি সরকারি চাঁদপুর কলেজ। আচ্ছা 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 আচ্ছা। তোমার তোমার খারাপ লাগতেছে না? এখন যদিও তাপমাত্রা বেশি, কষ্ট হলেও আমরা চাই দেশের উন্নয়ন হোক, হ্যাঁ, good, good. যানমাল মানুষের কোনো ক্ষয়ক্ষতি যেন না হোক, সেটা আমরা চাচ্ছি। ভাই, এটা আগেই যাবেন, এটা আগেই যাবেন, আগেই যাবেন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, দেশবাসীর কাছে ইনশাআল্লাহ। আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের স্বার্থের জন্য কাজ করতে আমরা পারি। তোমাদের কথা আমরা উঠাই যাচ্ছি, আমরা উঠাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কামিয়াবি হব, আলো উঠবেই, ইনশাআল্লাহ। আলো উঠবেই। প্রিয় দর্শক, এই সেই স্থান, এখানে প্রচণ্ডভাবে গাড়ি, অটোরিকশা, ভ্যান, প্রাইভেট কারের জটলা লেগেই থাকতো এবং এখানে কমপক্ষে 10 থেকে 15 জন ট্রাফিক নিয়ন্ত্রণ করেও এই রাস্তাটিকে পরিষ্কার করতে পারতো না। অথচ সামান্য একটু উদ্যোগের জন্য, একটু পরিশ্রমের জন্য এরা সুন্দরভাবে এই রাস্তাটিকে নিয়ন্ত্রণে এনেছে। এবং কি নাম? জিন্নাতুল ইসলাম। হ্যাঁ, জিন্নাতুল ইসলাম। জিন্নাতুল ইসলাম। তুমি আনসার? জি জি, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই এদিকে আসো, মুখ খোলো। তোমার নাম কি? তায়েবা যাচ্ছি তো। হ্যাঁ, তায়েবা তায়েবা। তাইবা, গুড। তোমার কেমন লাগতেছে এই কাজের মধ্যে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আচ্ছা, তোমার কোনো কথা আছে? আমার একটা কথাই যে এখন আমরা বুঝাই দিছি যে আমরা ছাত্রছাত্রীরা কি করতে পারি। হ্যাঁ, যা। নট অনলি যুদ্ধ, আমরা যে দেশটাকে সুন্দরভাবে এই বয়সে পরিচালনা করতে পারি আমাদের পড়াশোনার পাশাপাশি, সেটাই আমরা জাস্ট দেখা দিতে চাই। আমরা পরিষ্কার কর্মীও হইছি, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ Good, good, হইছি, good. জনগণও যেন এটা মেনে থাকি। গুড, সেটা আমরাই করি। তোমাকে ধন্যবাদ। আসসালামু তোমাকে ধন্যবাদ। আপনারা আসতে যান, নিয়ম মানেন, নিয়ম মেনে চলতে হবে। পাশে কাপড় ব্যাংক। সবাই ট্রাফিক রুল সহ সকল নিয়ম মেনে চলবে। প্রথমে কয়েকদিন সমস্যা হবে, এরপর থেকে ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন আমাদেরকে আপনাদের আপনারা দেখতে বিরত পাচ্ছেন রাখবে। এরপর থেকে এখানকার কয়েকদিন মেনে চলবে। গাড়ি নিয়মতান্ত্রিকভাবে গাড়ি যাচ্ছে এবং কোনো প্রকার কোনো অসুবিধার আমরা কোনো চিহ্ন দেখতেছি না। দেখুন, আপনারা সিগন্যাল মাইলেন, ছাত্রকে সিগন্যাল মাইলেন। এটা থামান, এটা থামান, এটা থামেন, এটা থামেন, এটা থামেন। যারা সোজা চলে যাবেন তারা সোজা চলে যান, যারা ডান দিকে যাবেন তারা থেমে থাকেন, যারা সোজা যাবেন তারা চলে যান, যারা ডান দিকে যাবেন তারা থেমে থাকেন। সকল অটোকে বলা যাচ্ছে যারা বাম দিকে যাবেন তারা চলে যান, যারা বাম দিকে যাবেন তারা চলে যান, যারা ডান দিকে যাবেন তারা থেমে থাকেন। অটো সাইডে যান, সাইডে যে পরের মধ্যে যাত্রী নামাবেন না, ভোর থেকে যাত্রী উঠাবেন না, ভোরের মধ্যে থেকে কোনো যাত্রী নামাবেন না, কোনো যাত্রী উঠাবেন না। হয় মোড়ের আগে না হলে মোড়ের পরে থেকে যাত্রী উঠাবেন, যাত্রী নামাবেন। এই কেমন আছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ, আমি সরকারি সাউথ কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। গুড, গুড, ভালো থাকো, কাজ করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। এই মেয়েরা, তোমার নাম কি? মুখ খোলো। মুখ না খুলে না না, তোমাকে দেখাইতে হবে তো আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার অনুভূতি বলো। আমার অনেক ভালো লাগতেছে, দেশের জন্য কিছু করতে পারতেছি। এই আচ্ছা। ফার্স্ট টাইম যে আমরা স্বাধীনভাবে দেশে অনেক যেসব সমস্যা ছিল সেগুলো আমরা কাটাই তুলতে পারতেছি। আমরা এখান থেকে শিখতেছি, এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। এটা অনেক বড় একটা পাওয়া এই আমাদের কাঠটা কাছে। সোজা করো। আমরা শিকড়ের পক্ষ থেকে
এই কাজগুলো করতেছি। দেশের মানুষের সাহায্যে আগে আসতেছি, আমরা চেষ্টা করতেছি গুড গুড। ইনশাআল্লাহ। এই সামিয়া, আচ্ছা তোমার নাম কি? লাবণ্য, লাবণ্য, তোমার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। তোমার তো ছোট বয়স, তুমি তো অল্প বয়সে আসছো। জি। আচ্ছা, তুমি শিখ। সেই দেশের জন্য কিছু করতে পারতেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, সুন্দরভাবে কাজ করো, সুন্দরভাবে কাজ করো। এটা পুরাতন বাস স্ট্যান্ড, দেখুন এখানে কোনো প্রকার কোনো যানজট নেই, সবাই নিয়মতান্ত্রিকভাবে এই কাজটি করে যাচ্ছেন। আমি এদের সাফল্য কামনা করতেছি। আমি এসএম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।